এখানে সবার একসাথে থাকাই উচিত, বুঝলে? তার কারণ একটা গাড়ি পড়ে গেলে একা তোলাটা টাফ, কারণ গাড়ির লোড তো এখন পুরো না। গাড়ি ফাঁকা থাকলে আরামসে উঠে যেত, পিছন করে তুলতে হয়, একটা টেকনিক আছে আর কি। কিন্তু এখন যেহেতু গাড়ির লোড ওইভাবে তোলাটাও টাফ, এই জন্য একসাথে থাকাটাই বেটার হবে। আজ রয়েছি পাশিঘাটে। কাল আমরা মেচুকা থেকে বেরিয়ে সোজা পাশিঘাট এসেছিলাম। রাস্তা যদিও ভালো ছিল না, রাস্তা খারাপই ছিল। তা পাশিঘাটে মেচুকা থেকে মেচুকা না, আলো থেকে পাশিঘাটের যে রাস্তাটা ওটা মোটামুটি ভালো রাস্তা, খারাপ রাস্তা নয়। আমরা রাত্রে এসে এখানে হোটেল খুঁজে আমরা রাত্রে এখানে পেয়ে গেছিলাম। আজকে আমরা যাবো হচ্ছে হুনলি, প্ল্যানিং আছে হুনলিরই। তারপরে হুনলি থেকে আমরা চলে যাবো আনিনি। মেবি হয়তো আমরা আনিনিতে থাকবো না, আমরা চলে যাবো ধৃতে। ধৃতে হয়তো থাকবো। এখন বাকিটা দেখা যাক তারপরে কি হয়। আমরা যাচ্ছিলাম হুনলির দিকে, মানে রোয়িং হয়ে হুনলি। যেতে যেতে এই গ্রামটা পড়লো, দারুণ সুন্দর একটা গ্রাম। মানে এই যে বাড়িটা পাহাড়ের মধ্যে, যেন মনে হচ্ছে ছবির মতো আঁকা রয়েছে। এবং শুধু তাই না, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। একটুখানি কিছু দূর দূর গেলেই রাস্তার পাশে এমন ডাস্টবিন। আমরা যে জায়গায় থাকি দেখা যাচ্ছে এত হচ্ছে মানে লোক, সেখানে এই যে সচেতনতা, এটা কিন্তু আমরা দেখতে পাই না। এখানে কিন্তু সেই ব্যাপারটা খুব সুন্দর। এবং কিছুটা দূর দূরে যাচ্ছি, গেলেই এরকম ডাস্টবিন, এবং সেখানে এরকম লেখাও রয়েছে, ক্লিন সিলুক, বিউটিফুল সিলুক। এখানে আমরা দাঁড়িয়েছি, আমরা একটু কিছু খাবো, ফল মূল। মনে হচ্ছে হাওয়া চেবাচ্ছি, কোনো টেস্ট নেই, জিরো টেস্ট। আমার ভালো লাগে, ভালো লেগেছে। কি জিনিসে? রাইস পেস্ট করা। রাইস পেস্ট করা, এটা কি মানে ফল এইসব খাওয়ার জন্য আমার ভালো লেগেছে। রাইস পেস্ট করা, তো দেখি কেমন পেস্ট। পুরো মনে হচ্ছে হাওয়া খাচ্ছি, মানে কোনো টেস্ট নেই। না মিষ্টি না টক না ঝাল, কিছুই নেই। পুরো মনে হচ্ছে না ভাত, শুধু ভাত খেলে যেমন কাটছে একদম সেম টেস্ট, যদিও ওটা ভাত দিয়েই তৈরি। মিঠা है कितना का है पीस है 80 और एक का আমরা শুনলি মালিকুম আমারে বুঝু একটা সুন্দর
রৌদ্রের মাঝখানে এই গাছের ছায়ায় যখন ঢুকি না, একদম পুরো মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সবকিছু ঠান্ডা হয়ে যায়, পুরো শরীরটা ঠান্ডা লাগছে। আমরা চলে এসেছি মায়োডিয়া পাস। এটা মোটামুটি 8711 ফিট, কিন্তু পুরোটাই মেঘে ঢেকে আছে। এই যে যেমন দেখা যাচ্ছে পুরো। ফাইনালি আমরা পৌঁছে গেছি হুনলি। আর যেখানে মায়োডিয়া পাসে ছিলাম সেখানে যথেষ্ট ঠান্ডা ছিল, কিন্তু হুনলিতে ওর থেকে তুলনামূলক কম ঠান্ডা। আমরা এখন ঢুকবো হুনলি ঢুকে আমরা একটা হোমস্টে খুঁজে আমাদের বাইক পার্ক করে ব্যাগ ব্যাগেজের সমস্ত কিছু রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো খেতে। রাত্রের ডিনার করে আমরা শুয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ কাল সকালে আমাদের আবার অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে, সেই জন্য শরীরের রেস্ট ইজ ইম্পর্টেন্ট। সো আজকের এপিসোডটা এই অবধি, ফিরে আসছি খুব শীঘ্রই। আজকে আমরা হুনলি থেকে বেরোচ্ছি। আজকে আমরা যাব আনিনি হয়ে আমাদের প্ল্যান আছে সোজা দ্রিতে চলে যাওয়ার। দ্রিতে আজকে যদি কিছু সাইট সিন করে রাখা যায় তাহলে আমাদের জন্য ভালো হবে, কারণ আমাদের টাইমটা একটু শর্ট হয়ে গেছে। এখন আমাদের একটু পেট্রোল খুঁজতে হবে। দীপের বাইকে পেট্রোল আপাতত রিজার্ভে চলছে, সুতরাং পেট্রোলটা দরকার। এখন কোন দোকানে পাওয়া যায় সেটা এখন দেখতে হবে। এখন তো পেট্রোল পাম্প নেই হুনলিতে কোনো, তাই এখন যাচ্ছি। তারপরে বাকিটা আবার কথা হবে সামনে। মোটামুটি আমরা এখন চলে এসেছি আনিনি। আর দিল্লি থেকে 1 ঘন্টা জার্নির পর এখন আমরা যাবো দিল্লির দিকে। আর চারদিকে ভিউ সত্যি অসাধারণ, দারুণ। তো আমরা এখন যাচ্ছি এই আনিনির পাশেই একটা সাইট সিন মাতু ওয়াটারফলস বলে। মাতু ওয়াটারফলস দেখে আমরা তারপরে যাব ডিয়াফরার দিকে, এরকমই এখনও ঠিক আছে। দেখা যাক কতদূর কি আমরা কভার করতে পারি। আর এখন ওয়েদার দেখো কত সুন্দর, ঠিক বিকেলের টাইম। অরুণাচলে
4:30-র মধ্যে পুরো অন্ধকার হয়ে যায়, আর এখন বাজে 3:30। তার মানে এটা একদম প্রপার বিকেল বেলার সময়। এখনই মানে সূর্যের শেষ রশ্মিটা এখনই দেখা যাচ্ছে, আর খানিকক্ষণ পর থেকে পুরো অন্ধকার হয়ে যাবে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি মাথু ওয়াটারফলসের দিকে। গুগল ম্যাপ রাস্তা ভুল দেখিয়েছিল, আর আমরা ভুল একটা রাস্তায় চলে এসেছিলাম। আমাদের ওয়াটারফলস মনে হয় না আজকে আর দেখা হবে বলে। তো যাই হোক, আজকে যে জায়গাটায় থাকবো সেখানে লোকাল লোকের সাথে বসে সেখানে একটা প্রপার আইটিনারি ফিক্স করব কালকে ঘোরার জন্য ভালো করে। যদিও এইদিকে এসে খুব যে একেবারে লস হয়ে গেছে তাও না, এখানকার এই যে ভিউটা, এটা একটা দারুণ ভিউ। তো এখন আমরা আছি আনি থেকে একটু দ্রিয়ের দিকে গিয়ে একটা জায়গা, একটা হোমস্টে। যদিও ওই হোমস্টেটার নাম এখনো আমার জানা হয়নি। বেশ সুন্দর সাজানো গোছানো টাইপ হোমস্টে, চারদিকে চাষ বা এরকম হচ্ছে, ফুল, প্রচুর ফুল। কালকে মোটামুটি আমরা হুনলি থেকে বেরিয়েছিলাম সকালবেলা 8:10-15 নাগাদ। আমরা এখানে এসেছি মোটামুটি, আমরা কালকে ঠিকই করেছিলাম যে সন্ধ্যের পর আর বাইক চালাবো না, আমরা সন্ধ্যের মধ্যে এখানে চলে এসেছি, এখানে স্টে করে গেছি। আজকে আমরা এখান থেকে কিছু সাইট সিন করবো, করে সেখান থেকে আমরা এখানে মানে সাইট সিনগুলো করে এখানে আসবো, এসে আমাদের জিনিসগুলো নিয়ে আমরা যতটা সম্ভব এগিয়ে যাবো আজকে। তারপরে যতটা পারবো এগিয়ে গিয়ে সেখানে স্টে করে যাবো। কালকে ওখান থেকে আমরা ডিব্রুগড় চলে যাবো, এই আমাদের এখনও প্ল্যানিং আছে। বাকিটা দেখা যাক কী হয়। এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে দ্রিআফরা ক্যাম্প সাইট। দ্রিআফরা হয়তো বন্ধ আছে, যদিও আমরা ঢুকলাম, জানি না তারপরে বেরিয়ে যেতে বলবে কিনা। সামনেই নদী, নদীর একদমই ধারে এটা। এই হচ্ছে সিনেম্যাটিক্স। এবার এই হচ্ছে নদী, এই হচ্ছে কথাগত। সুন্দর। এখন আমরা চলে এসেছি ওই যে বিখ্যাত মানে প্রচণ্ড ভাইরাল যে ক্যাম্প সাইট অরুণাচলের সিগু ক্যাম্প, সেইখানে। সুন্দর জায়গা, চারদিকটা পাহাড় দিয়ে ঘেরা, আর তার মাথায় মেঘ, পাহাড়ের মাথায়, আর চারিদিক দিয়ে ফলস, চারিদিকে ফলস। তো আমরা ভিডিওতে যেরকম দেখেছিলাম যে এই জায়গার মাঝখানটা জলে ভর্তি, আর তার মাঝখানে এই ক্যাম্পগুলো, কিন্তু এখন ব্যাপারটা ঠিক তেমন না। এখন এখানে মাটি আর হাটগুলো আছেই,
খুব সুন্দর এখানে। এটা সিগুর পাশ দিয়ে যে নদীটা বয়ে চলেছে সেই নদীটা, জলটা পুরো একদম নীল কালারের, নীল না সবুজ সবুজ টাইপের, আর একদম পরিষ্কার, মানে উপর দিয়ে পুরো জলের নিচে সবই দেখা যাচ্ছে।